বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের পটভূমি। পাকিস্তান সৃষ্টির আগেই এই রাষ্ট্রে ভাষা কী হবে তা নিয়ে বিতর্ক শুরু হয়। 1937 সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের ভাষা উর্দু করার প্রস্তাব করলেন। বাঙালি নেতা শেরে বাংলা এ.কে ফজলুল হক এর বিরোধিতা করেন। 1947 সালে এপ্রিল মাসে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের প্রতিষ্ঠা যখন প্রায় নিশ্চিত হয়ে যায় তখনই বিতর্কটি পুনরায় শুরু হয়। 1947 সালে 17 মে চৌধুরী খলিকুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। ভাষার প্রস্তাবের বিরুদ্ধে আব্দুল হক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আব্দুল মনসুর আহমেদ এবং ডক্টর মোহাম্মদ এনামুল হক সহ বেশ কয়েকজন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে প্রতিবাদ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু কাসেম নেতৃত্বে 2 সেপ্টেম্বর 1947 তমদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। 6 থেকে 7 সেপ্টেম্বর অনুষ্ঠিত উক্ত গঠনের যুবকর্মী সম্মেলন বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন করার প্রস্তাব গ্রহণ করা হয়। 1947 সালের ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হলে পূর্ব বাংলার তীব্র প্রতিবাদ শুরু হয়। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উঠে। লেখালেখি শুরু হয়। ডিসেম্বর মাসেই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয়, বিভিন্ন প্রতিষ্ঠান, মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়। পাকিস্তানের সরকার 144 ধারা জারি সহ সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। 1948 সালে 25 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজি পাশাপাশি বাংলা ব্যবহার দাবি জানান। তার দাবি অগ্রাহ্য হলে 26 ও 29 ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালিত হয়।